আসসালামু আলাইকুম টু অল। তো আমরা হচ্ছে প্রিভিয়াস যে লেকচারগুলো ছিল সেগুলোতে মোটামুটি হচ্ছে ইলেকট্রনিক্স এর যে বেসিক কনসেপ্ট গুলো, সেমিকন্ডাক্টর, তারপর হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর কয় প্রকার সেগুলো দেখছিলাম। তো এখন মেইনলি হচ্ছে আমরা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো সেগুলো আস্তে আস্তে শুরু করব। তো ফার্স্টে আমাদের সেমিকন্ডাক্টরের একটা বেসিক এলিমেন্ট, যে এলিমেন্টকে বলা হয় হচ্ছে ডায়োড। ঠিক আছে? আচ্ছা, এই যে ডায়োড নিয়ে আমরা একটু কথা বলবো। খুবই ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট আমাদের হচ্ছে ডায়োড। তো ডায়োড কি জিনিস, ডায়োড কিভাবে তৈরি করে সেটা আমরা দেখবো, এবং হচ্ছে এটার অ্যাপ্লিকেশন কি কি। আমরা ফার্স্টে হচ্ছে দেখবো ডায়োড কিভাবে তৈরি করা হয়, এন্ড ডায়োডের মেইন যে তোমার আপনার হচ্ছে ক্লাসিফিকেশন সেটা কি। তারপর ডায়োড দ্বারা ডায়োড সার্কিটে থাকলে হচ্ছে আমাদের কি কি ধরনের হচ্ছে যে প্রবলেমগুলো ফেস করতে হয়। তারপরে সার্কিটে আমরা ডায়োড অনেকগুলো ডায়োড নিয়ে সেগুলো অ্যানালাইসিস করব। দেন ডায়োডের অ্যাপ্লিকেশন শিখবো। ডায়োডের মেইন অ্যাপ্লিকেশনটা হচ্ছে আমার রেকটিফিকেশন, আই মিন একমুখীকরণ। ডায়োড আসলে একটা হচ্ছে একটা ভালভের মতো কাজ করে, একমুখী ভালভ, যেটাতে একমুখী তড়িৎ প্রবাহ হতে পারে, বাট উল্টা দিকে তড়িৎ প্রবাহ হতে পারে না। তো এই যে একমুখী তড়িৎ প্রবাহ, এটা আমাদের কেন প্রয়োজন? একমুখী তড়িৎ প্রবাহ বা ডিসি কারেন্ট, এটা আমাদের কেন প্রয়োজন সেটা আমরা মেইনলি বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস যেগুলো আছে সেগুলো ব্যবহার করলে বুঝতে পারি। তো সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব। তো ফার্স্টে আমরা দেখি হচ্ছে ডায়োড। ঠিক আছে? তো ডায়োড কি জিনিস? তো আমরা এর আগে এন টাইপ এবং পি টাইপ সেমিকন্ডাক্টর দেখছিলাম। তো এন টাইপের যে বেসিক সংকেতটা আমি লিখছিলাম এভাবে বোঝার জন্য। এটা হচ্ছে আমার এন টাইপ। তো এন টাইপে মেজরিটি চার্জ ক্যারিয়ার থাকবে নেগেটিভ, সুতরাং পজিটিভ গুলো আসলে খুব সুন্দরভাবে এরকম অ্যাটাচড হয়ে থাকবে আর কি। পজিটিভ গুলো নড়াচড়া করবে না, বাট এই যে ইলেকট্রন গুলো সেগুলো হচ্ছে আমার চলাচল করবে। আর পি টাইপ যেটা, পি টাইপটা আমরা এভাবে দেখাইছিলাম যে এখানে হচ্ছে ইলেকট্রন গুলো আসলে অ্যাটাচ হয়ে থাকবে, আর ইলেকট্রন গুলো নড়াচড়া করবে না। বাট পি টাইপে কি হয়, পি টাইপে মেজরিটি চার্জ ক্যারিয়ার যেহেতু হোল, সেজন্য আমরা হোলকে বড় গোল্লা দিয়ে দেখাই। ঠিক আছে? তাহলে এই হচ্ছে মোটামুটি দুইটা সাইন। এই দুইটা সাইন নিয়ে আমরা এখন আস্তে আস্তে কাজ করব। তো এখন আমরা যদি একটা সেমিকন্ডাক্টরের একটা খন্ড নিলাম, সিলিকনের একটা খন্ড নিলাম, খুবই সুন্দর কথা, আমি একটু বড় নেই। তো এই যে সিলিকনের একটা খন্ড বা সিলিকনের একটা ক্রিস্টাল, এই সিলিকনের ক্রিস্টালে আমরা এক কাজ করব। কাজটা কি? আমরা এই অর্ধেক অংশ আমরা একটা লেয়ার দিয়ে দিলাম। এই যে অর্ধেক অংশ আমরা পি টাইপ দিয়ে ডোপিং করব, এন্ড অর্ধেক অংশ আমরা এন টাইপ দিয়ে ডোপিং করব। ঠিক আছে? তাহলে আমরা কি করব? এই যে সেমিকন্ডাক্টরের একটা ক্রিস্টাল, এই সেমিকন্ডাক্টরের ক্রিস্টালের অর্ধেক অংশ আমরা পি টাইপ ডোপিং করব। আই মিন পি টাইপ মানে কি হচ্ছে ত্রিজোড়ী যে এলিমেন্ট গুলো সেগুলো আমরা নিব, আর হচ্ছে অর্ধেক অংশ আমরা এন টাইপ দিয়ে ডোপিং করব। এন টাইপ মিন্স হচ্ছে আমাদের পঞ্চযোজী কিছু এলিমেন্ট, সেগুলো নিয়ে আমরা ওখানে ডোপিং করব। ঠিক আছে? তো আমরা একটু ডোপিং করে ফেলি। তো এই অংশে আমরা হচ্ছে পি টাইপ ডোপিং করব। এখন পি টাইপে আমরা নেগেটিভ গুলো এভাবে দিয়ে দিলাম। ঠিক আছে? মানে বোঝার জন্য আর কি, খুবই গুরুত্বপূর্ণ কিছু কনসেপ্ট আছে, আমরা বুঝবো আস্তে আস্তে। এন্ড এখানে কি থাকে? এখানে আসলে হোল থাকে, যেগুলো আমাদের চার্জ ক্যারিয়ার, মেজরিটি চার্জ ক্যারিয়ার। তাহলে এইগুলো হচ্ছে আমার পি টাইপ। এন্ড এন টাইপ আমরা কিভাবে দেখাই? প্লাস গুলো আমরা হচ্ছে এগুলো খুব দৃঢ়ভাবে আটকায় দেই, আই মিন এগুলো নড়তে পারে না। এন্ড যে ইলেকট্রন গুলা, সেই ইলেকট্রন গুলো আমরা ফ্রিলি মুভ করতে পারি। ওকে? তাহলে দেখো, আমরা হচ্ছে সিলিকনের অর্ধেক অংশ করলাম পি টাইপ দিয়ে ডোপিং, এন্ড বাকি অর্ধেক অংশ করলাম আমরা হচ্ছে এন টাইপ দিয়ে ডোপিং। এই যে এই অবস্থা একটা তৈরি হলো না, এই অবস্থাকে বলা হবে এটা একটা ডায়োড। তাহলে ডায়োড মেইনলি কি? একটা সিলিকন খন্ড যার অর্ধেক অংশ পি টাইপ দিয়ে ডোপিং করা থাকে আর অর্ধেক অংশ এন টাইপ দিয়ে ডোপিং করা থাকে, এটাই মূলত একটা ডায়োড। তো ডায়োড একটা ছোট্ট একটা যন্ত্র। তো ডায়োডে মেইনলি কি কাজ হয় সেটা আমরা পরে দেখব। তো এখন এটা যেহেতু সার্কিটে কারেন্ট দেওয়া লাগবে, এইজন্য আমরা দুইটা টার্মিনাল বের করে দিলাম। এটা আমরা সার্কিটে কারেন্ট দেব। ঠিক আছে? এই যে মাঝখানে একটা কিন্তু কি বলা যায় এটারে, মাঝখানে একটা এরিয়া তৈরি হয়ে গেছে, যে এরিয়াকে বলা হয় হচ্ছে পিএন জাংশন। ঠিক আছে? এই যে এরিয়াটা, এটাকে বলা হয় পিএন জাংশন। এর নাম আর কি, পি আর পি টাইপ আর হচ্ছে এন টাইপ, যেটা সেমিকন্ডাক্টর গুলো সেগুলো একসাথে যে জাংশনে থাকে সেটা হচ্ছে পিএন জাংশন। এখন কথা হচ্ছে সাধারণ অবস্থায় এখানে আসলে কি ঘটবে। সাধারণ অবস্থায় ডায়োডে আসলে কি ঘটবে সেটা আমরা একটু দেখি। এখানে একটা জিনিস খেয়াল করার বিষয়, সেটা হচ্ছে যে আমাদের এই যে মাইনাস চার্জগুলো যেগুলো আমি গোল দিয়ে দেখাইছি, এক পাশে হচ্ছে পজিটিভ চার্জগুলো যেগুলো আমি গোল দিয়ে দেখাইছি, এগুলো কিন্তু নড়তে পারে না। বাট তার সাথে দেখো, পজিটিভ চার্জের সাথে ইলেকট্রন এবং নেগেটিভ চার্জের সাথে যে হোলগুলো আছে সেগুলো কিন্তু ফ্রিলি মুভ করতে পারে। তাহলে যদি এই হোলগুলো ফ্রিলি মুভ করতে পারে তাহলে কি হবে?
এই যে এখানকার হোল এদিকে যাওয়ার চেষ্টা করবে, হোলগুলো যাওয়ার চেষ্টা করবে, ইলেকট্রনগুলো আসার চেষ্টা করবে। সুতরাং এই যে এখানে মানে একদম কি বলা যায়, প্রান্তিক অঞ্চলে, এই যে প্রান্তিক অঞ্চলে এমন একটা জায়গা থাকবে যেখানে ইলেকট্রন আর হোল দুইটা পরস্পর আসবে এবং নিউট্রাল হয়ে যাবে, ঠিক আছে। তার মানে আমরা একটা এমন একটা রিজিয়ন পাবো, এমন একটা অঞ্চল পাবো যেখানে আসলে ইলেকট্রনও থাকবে না, হোলও থাকবে না। মানে এই যে হোল আর ইলেকট্রন, এই যে ইলেকট্রন, এই যে হোল, এগুলো পরস্পরকে নিউট্রাল করে দিবে, ঠিক আছে। নিউট্রাল কেন করবে? কারণ এগুলো হচ্ছে দৌড়াদৌড়ি করে, আর আমরা জানি পজিটিভ আর নেগেটিভ নিউট্রাল হয়। ওকে, আর হোলের চার্জ ছিল আমাদের পজিটিভ। তো এই যে দেখাও, এই যে এমন একটা অঞ্চল আমরা পাইলাম যে অঞ্চলে কিন্তু আমাদের এই যে এই অঞ্চলে কি হলো, এই অঞ্চলে হচ্ছে আমাদের কোনো প্রকার ইলেকট্রনও নাই, কোনো প্রকার হোলও নাই, আমি চার্জ ক্যারিয়ার নাই। এখন কথা হচ্ছে যে এই পাশে তো অনেকগুলো হোল আছে, এই পাশে অনেকগুলো ফ্রি ইলেকট্রন আছে, তারাও তো মুভ করার চেষ্টা করবে, হ্যাঁ করার চেষ্টা করবে, বাট এমন একটা পজিশন তৈরি হয়ে যাবে, এই যে সেমিকন্ডাক্টরের মধ্যে কিন্তু তিনটা ইলেকট্রন, তিনটা পজিটিভ নাই, এগুলো নাই, এখানে কোটি কোটি ইলেকট্রন, কোটি কোটি ইয়ে আছে আর কি, প্রোটন আছে। তো এখন এই যে যখনই এই যে এই হোলটা এইদিকে মুভ করার ট্রাই করবে, তখন এই যে এই পাশের যে পজিটিভ, এই পাশের পজিটিভ ওকে রিপালস কি বলা যায়, বিকর্ষণ করবে, একটা রিপালসিং ফোর্স এখানে ক্রিয়েট হবে। আবার এই পাশের যে ইলেকট্রন, এই ইলেকট্রন যখনই এই পাশে আসার ট্রাই করবে, তখন এই পাশকার এই যে ইলেকট্রন, যে নেগেটিভ চার্জ, এটা ওকে বিকর্ষণ করবে, যার ফলে যে এই পাশের ইলেকট্রন, পাশের হোলগুলো কিন্তু আর ইন্টারেক্ট হতে পারবে না। আর ইন্টারেক্ট না হওয়ার মানে ইন্টারেক্ট হতে পারবে না, তার ফলে এখানে একটা ব্যারিয়ার তৈরি হবে, ঠিক আছে। এই যে ব্যারিয়ারটা এখানে তৈরি হবে, এই ব্যারিয়ারকে বলা হয় ডিপ্লেশন ব্যারিয়ার, ঠিক আছে। আমরা এটাকে আর একটু সুন্দর করে লিখি। এই যে এই অঞ্চলে একটা বাধা ক্রিয়েট হইলো, এই এতটুকু অঞ্চলে একটা বাধা ক্রিয়েট হয়ে গেল, এই বাধাকে বলি আমরা, এই যে লেয়ারটা বা এই যে রিজিয়নটা, এই রিজিয়নকে বলি আমরা হচ্ছে ডিপ্লেশন রিজিয়ন, ঠিক আছে, ডিপ্লেশন রিজিয়ন বা ডিপ্লেশন লেয়ার। আচ্ছা, এটা বিভিন্ন সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে বিভিন্ন রকম হয় আর কি। তো এই যে ডিপ্লেশন রিজিয়নে কি কি আছে দেখা যাচ্ছে, যে পজিটিভ আছে, নেগেটিভ আছে, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। এখন কথা হচ্ছে যে দুইটা চার্জ, একটা পজিটিভ আর একটা নেগেটিভ যদি পাশাপাশি থাকে, তখন কি ঘটে? তখন অবশ্যই সেখানে পজিটিভ থেকে নেগেটিভের দিকে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়, ঠিক আছে। তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি ওখানে ক্রিয়েট হয়, তাহলে সেখানে অবশ্যই আমাদের কি হবে, একটা পটেনশিয়ালের ড্রপ হবে, ঠিক আছে। তাহলে এখানে আমার কি হলো, পজিটিভ থেকে নেগেটিভের দিকে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হলো, আর ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হওয়া মানে এখানে একটা পটেনশিয়াল জেনারেট হবে। আচ্ছা, সেই পটেনশিয়াল কি হবে, পজিটিভ থেকে নেগেটিভের যে ইন্টেন্সিটি তার উপর নির্ভর করবে। এই যে বিভিন্ন সিলিকন বা বিভিন্ন সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে বিভিন্ন রকম পটেনশিয়াল ব্যারিয়ার এরকম তৈরি হয়। সিলিকনের ক্ষেত্রে নরমালি এই ব্যারিয়ারটা থাকে মোটামুটি, সিলিকনের ক্ষেত্রে এই ব্যারিয়ারের 0.7 ভোল্টের মতো, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে এই ব্যারিয়ারটা মোটামুটি 0.3 ভোল্টের মতো, ঠিক আছে। তার মানে কোনো মানে কানেকশন, এটা যদি আমি একটা সার্কিটে কানেক্ট দিই, এটা একটা ডায়োড, সার্কিটে কানেক্ট দেই, তাহলে সিলিকন যদি থাকে, এই যে পুরো ডায়োডটা যদি সিলিকন দিয়ে তৈরি হয়, তাহলে সেখানে 0.7 ভোল্ট ড্রপ হবে বা ব্যারিয়ার থাকবে এখানে 0.7 ভোল্টের, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3 ভোল্টের একটা ব্যারিয়ার থাকবে। তো ইনিশিয়ালি কি হবে, আমি যদি এটাকে একটা ব্যাটারির সাথে কানেক্ট, আমরা ব্যাটারির সাথে কানেক্ট দেব এখন আস্তে আস্তে। তো এই হচ্ছে মোটামুটি একটা ডায়োডের গঠন। তো সাধারণ অবস্থায় খুব ইম্পর্টেন্ট একটা কথা, সাধারণ অবস্থায় কিন্তু এই যে হোল বা এই যে ইলেকট্রন চার্জ ক্যারিয়ার গুলো কিন্তু ডায়োডের মধ্যে মুভ করতে পারে না, যার ফলে কি হয়, যার ফলে এখানে সাধারণ অবস্থায় কোনো প্রকার তড়িৎ প্রবাহ পাওয়া যাবে না, বাট স্টিল সেখানে কিন্তু একটা ভোল্টেজ ড্রপ আছে, ঠিক আছে। তাহলে এখানে এই যে তড়িৎ প্রবাহ পাওয়ার জন্য আমার কি করতে হবে? তো তার আগে আরেকটা জিনিস দেখাই দেই, এই যে পুরো একটা ডায়োড, এত বড় ডায়োডটা সার্কিটে আমরা আঁকাইতে পারবো না, বা এত বড় ডায়োড আমরা প্রত্যেকবার আঁকায় সার্কিটে দেখাইতে পারবো না। এজন্য এই ডায়োডের একটা সিম্বল আছে, এই সিম্বলটা হচ্ছে এরকম মোটামুটি একটা ত্রিভুজ, তার উপর একটা দাগ, এইভাবে, ঠিক আছে। তাহলে এই যে ডায়োড যেটা, এই ডায়োডের এই পাশটা হচ্ছে পি পাশ, এই পাশটা হচ্ছে এন পাশ, এটা হচ্ছে জাংশন। তাহলে এই যে দেখো, এটা হচ্ছে পি পাশ, এটা এন পাশ, মাঝখানে একটা জাংশন। এই ডায়োডের ক্ষেত্রে সেম পি পাশ এন পাশ, এটা হচ্ছে আমার মাঝখানে হচ্ছে আমার জাংশন। তাহলে এই মোটামুটি হচ্ছে আমার একটা ডায়োডের মোটামুটি একটা গঠন। এখন আমরা কি করব, এই ডায়োডকে, মানে ডায়োড তো সাধারণ অবস্থায় আমরা কারেন্ট পাচ্ছি না, তাহলে আমাদের তো ডায়োডে কারেন্ট লাগবে, তাহলে এই জন্য আমরা কি করব, ডায়োডের সাথে একটা ব্যাটারি কানেক্ট দেব, ঠিক আছে। তাহলে দেখি আমরা একটু ডায়োডটা খুব সুন্দর করে আবার আঁকাই।